আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম রেদওয়ান রাহি। আই এম দি ইনস্ট্রাক্টর এন্ড কো-ফাউন্ডার অফ ইঞ্জিনিয়ার্স। আমাদের হচ্ছে আজকে স্পিকিংয়ের কিছু বেসিক গ্রামার নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। এই লিঙ্কিং ওয়ার্ড পরে একটা সিরিজ থাকবে। আজকে আমাদের লিঙ্কিং ওয়ার্ডের ফার্স্ট লেকচার, এবং এই ফার্স্ট লেকচার আমরা হচ্ছে কথা বলবো এক্সপ্রেসিং কন্ট্রাস্ট। যখন আমরা কথা বলতে বা অনেক ক্ষেত্রে আমরা রাইটিংয়ের ক্ষেত্রে যখন কোনো কিছু কন্ট্রাস্ট বোঝাতে যাই, কন্ট্রাস্ট এজ ইন কন্ট্রাডিক্টরি, তুলনামূলক বিপরীত। ধরেন আমার কাছে দুটো জিনিস আছে, আমি দুটো জিনিসের তুলনা করে তার বিপরীত দিকগুলো আমি তুলে ধরছি, সেক্ষেত্রে ওইগুলোকে আমরা বলি কন্ট্রাস্ট, বা স্পিকিংয়ের ভাষায় যাকে বলে এক্সপ্রেসিং কন্ট্রাস্ট। ওই কন্ট্রাস্টগুলো এক্সপ্রেস করতে আমার যত ধরনের লিঙ্কিং ওয়ার্ডসগুলো লাগে, অবভিয়াসলি অনেকগুলা আছে, বাট আমরা সবগুলা পসিবল না, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে আমরা সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। এখানে মোটামুটি 6টা আছে। আমার মনে হয় একটা রাইটিং মডিউলে বা একটা স্পিকিং যখন আপনি বলবেন, এর চেয়ে বেশি আপনার লাগার কথা না, যেহেতু লিঙ্কিং ওয়ার্ড এখানেই সীমাবদ্ধ না, আরও অনেক ধরনের ডিপেন্ডিং অন সিচুয়েশনস লিঙ্কিং ওয়ার্ড থাকে। সো আমরা শুরু করি। সো লিঙ্কিং ওয়ার্ডের ফার্স্ট আমাদের এক্সপ্রেসিং কন্ট্রাস্টের ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে বাট। বাট মানে আমি যখন এই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি, ফার্স্ট অফ অল আমি কন্ট্রাস্টটা বোঝাই। আই লাইক কফি, আমার কি পছন্দ? আমার কফি পছন্দ। বাট আই প্রিফার টি, আমি কি প্রিফার করি? চা প্রিফার করি। এখন এখানে অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনারা যে লাইক বা প্রিফারের মধ্যে আমার ডিফারেন্সটা কোন জায়গায়? ফর অ্যান এক্সাম্পল, এখানে প্রিফার আসলে চুজ হিসেবে ব্যবহার করা হয়েছে। ধরেন আমাকে চা দিলে আমাকে কফি দিলে আপত্তি নেই, আমার কফি পছন্দ, বাট আমার কাছে যদি অপশন থাকে বিটুইন কফি অ্যান্ড টি, আমি কোনটা প্রিফার করি বা আমি কোনটা পছন্দ করব? আমি চা পছন্দ করব। সো এখানে প্রিফার কি হিসাবে ইউজ হয়েছে? চুজ। বাট এই যে কন্ট্রাস্ট, তুলনা করে বিপরীতমুখী, এই জিনিসটা যে আমি এক্সপ্রেস করেছি, ওই লিঙ্কিং ওয়ার্ড এখানে কি ইউজ হয়েছে? বাট। এগেইন আমার এখানে কি দেওয়া? হাউএভার, যদিও। দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, এক্সামটা কি ছিল? খুবই কঠিন ছিল। যদিও আই ম্যানেজ টু, হাউএভার আই ম্যানেজ টু পাস। যেমন এখানে বলছে যে দ্য এক্সাম ওয়াজ ডিফিকাল্ট, যার কারণে কি করে গেছি? আমি পাস করে গেছি। যার কারণে আমি কি করে গেছি? পরীক্ষা কঠিন ছিল, তাও আমি পাস করে গেছি। এই যে তুলনামূলক ব্যবধান। তারপর আবার আমি আরেকটা যদি দেখি, অন দি আদার হ্যান্ড, যেমন লিভিং ইন এ সিটি কনভিনিয়েন্ট, একটা শহরে বসবাস করা কি অনেক সুবিধাজনক। কনভিনিয়েন্ট মানে কি অনেক সুবিধাজনক, অনেক সুযোগ সুবিধা আছে। বাট অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দেখতে গেলে ইট ক্যান বি নয়েজি। ঠিক আছে, এখানে কিন্তু এক্সাক্ট অপোজিট বলে নাই যে কনভিনিয়েন্ট, আর এখানে গিয়ে ইনকনভিনিয়েন্ট এরকম কিছু বলেনি যে না সুবিধাজনক, আর এই দিক দিয়ে আবার অন দি আদার হ্যান্ড পুরো এটার অপোজিট কিছু, যে গ্রাম ভালো, এরকম কিছু বলে নাই। এখানে বলছে যে শহরে থাকাটা খুবই সুবিধাজনক। অন দি আদার হ্যান্ড এটার একটা খারাপ দিক হচ্ছে কি? ইট ক্যান বি নয়েজি, এটাতে অনেক শব্দ হতে পারে, অনেক শব্দ দূষণ হতে পারে। দেন তারপর হচ্ছে আমার হোয়াইল। এই হোয়াইল আর হোয়ারেস আবার কিছু ক্ষেত্রে স্পেশাল কি জন্য বলছি? দেখেন, স্পিকিং অ্যান্ড রাইটিং ইন বোথ কেসেস কিছু বেসিক জিনিস যদি আমরা মেনটেন করি, উই ক্যান এলিভেট আওয়ার আইএলস পয়েন্ট। আমাদের পয়েন্ট কিছু জিনিসের মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি? আমাদের রেজাল্ট আরও ভালো করা যায়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমরা আমাদের স্পিকিংয়ে বলেন অথবা রাইটিংয়ে বলেন কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা। কি ইউজ করা? কমপ্লেক্স সেন্টেন্স। সো এখানে যেমন আমার এই যে হোয়াইল আছে, হোয়ারেস আছে, এই দুইটাই হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্সের একটা খুবই ভালো উদাহরণ। এইটা ছাড়াও আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে এবং রাইটিংয়ের ক্ষেত্রে যে কিছু জিনিস আমি বললাম না মাত্র, যে কিছু জিনিস চেঞ্জ করলে আপনার ভালো স্কোর আসতে পারে, তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে রিপিট না করা, একই জিনিস বারবার রিপিট না করা। সো আমার এখানে 6টা উদাহরণ দেওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে আপনারা যাতে এই লিঙ্কিং ওয়ার্ডস এক ধরনের, এগুলো কিন্তু সবই মোটামুটি এক ধরনের লিঙ্কিং ওয়ার্ডস, আপনারা যাতে বারবার এই লিঙ্কিং ওয়ার্ডসগুলোকে কি না করেন? রিপিট না করেন। ঠিক আছে? সো আমাদের লিঙ্কিং ওয়ার্ডস বা যে কোনো ওয়ার্ড রিপিট করা যাবে না, এবং যত বেশি সম্ভব কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা। এবং এই দুটো জিনিসই যদি আমরা মেনটেন করতে পারি থ্রু আউট আওয়ার স্পিকিং অ্যান্ড আওয়ার রাইটিং, and in both cases, in both modules, if we just do these two simple things, actually we can elevate our IELTS score way more than usual. যাই হোক, আমরা তাহলে এই দুইটা নিয়ে এখন আবার কথা বলি। হোয়াইল, যখন। সো আই এনজয় রানিং, আমি কি করি? আমার দৌড়াতে ভালো লাগে। হোয়াইল, যে জায়গায় কি? মাই ব্রাদার প্রিফার্স সুইমিং, আমার কি হয়? আমার দৌড়াতে ভালো লাগে। হোয়াইল, ওই জায়গায় কি বা ওই সময় আমার ভাইয়ের কি প্রিফার করে? সে সুইমিং প্রিফার করে। এখন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, একটা সিম্পল সেন্টেন্স আর একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কোর ডিফারেন্স, মেইন ডিফারেন্স কি? অবভিয়াসলি আমার লিঙ্কিং ওয়ার্ড তো আছেই। তাছাড়া আপনারা যদি খেয়াল করেন যে সিম্পল সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে মেইন ডিফারেন্স, এখানের সাবজেক্টগুলো কিন্তু আলাদা থাকবে।
সাবজেক্টগুলো আলাদা থাকে। সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট যেমন এখানে উভয় ক্ষেত্রেই কাকে নিয়ে কথা বলতেছে, একজন লোক নিয়ে কথা বলতেছে। এখানে দুই জায়গায় কাকে নিয়ে কথা বলতেছে, সিটি নিয়ে কথা বলতেছে। এখানে ওই এক্সাম নিয়েই কথা হচ্ছে। যাই হোক, এই হচ্ছে কোর ডিফারেন্স। সিম্পলি কি থাকে, একজনকে বা এক জিনিস নিয়ে কথা বলে, সো উভয় ক্ষেত্রে আমার সাবজেক্ট থাকে হচ্ছে সেম, বাট আমার কমপ্লেক্সের ক্ষেত্রে আমার কি হবে, সাবজেক্টটা ডিফারেন্ট থাকবে। এখানে একজন বা আমি নিয়ে কথা বলা হয়েছে, ওইখানে মাই ব্রাদার ভাইকে নিয়ে কথা বলা হয়েছে। দেন হচ্ছে হোয়ার এজ, হি লাভস মডার্ন মিউজিক, সে কি তার আধুনিক গান পছন্দ, তার আধুনিক সঙ্গীত পছন্দ। যে জায়গায় আই প্রিফার ক্লাসিক্যাল, আমার কি আমার সাংস্কৃতিক গানগুলো পছন্দ। বোঝা গেছে? তাই আমি দুইটার কি করলাম, তুলনামূলক বিপরীতমুখী, কন্ট্রাডিক্টরি, একটার এক্সাক্ট অপোজিট বলা চলে না, বাট সাংঘর্ষিক, সেই কন্ট্রাডিক্টরি আর কি। আমার পছন্দ মিউজিক, মডার্ন মিউজিক, ওর পছন্দ হচ্ছে ক্লাসিক্যাল। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, উই ওয়েন্ট ফর এ ওয়াক, আমরা কি করছি, আমরা হাঁটার জন্য বের হয়েছি। যদিও বৃষ্টি হচ্ছিল, আমরা হাঁটার জন্য বের হয়েছি। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি খেয়াল করলাম, যে আমরা দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করেছি। দুটো জিনিসের মধ্যে কি করেছি, কম্পেয়ার করেছি। এরকম যখন আমরা কম্প্যারিজন বুঝাবো, বাট অনেকটা বিপরীতমুখী কম্প্যারিজন, একজ্যাক্ট বিপরীত না, বাট বিপরীতমুখী কম্প্যারিজন আমরা যখন এটা এক্সপ্রেস করতে যাব, আইদার ইন আওয়ার স্পিকিং অর বিট রাইটিং, ইন বোথ কেসেস উই ক্যান অ্যাকচুয়ালি ইউজ দিস লিঙ্কিং ওয়ার্ডস, যেটা আমাদের কি করবে, আমাদের বারবার লিঙ্কিং ওয়ার্ডস রিপিট করা থেকে আমাদেরকে বিরত রাখবে, এবং নতুন কিছু একটা প্রেজেন্ট করতে, স্পিকিং এবং রাইটিংটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে আমাদেরকে অনেক সাহায্য করবে। See you in the next class. Thank you.